আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আমি আশা করছি যে তোমরা দুটি পরীক্ষায় অনেক ভালো করেছ। আগামী রবিবার এবং মঙ্গলবার ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা অনেকেই এই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা নিয়ে চিন্তিত। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে পরীক্ষার আগের দিনগুলোতে পড়াশোনা করলে এবং কিভাবে পরীক্ষায় লিখলে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে ভালো করা সম্ভব। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস লেসন। প্রথমে আমি কথা বলবো ইংরেজি প্রথম পত্র নিয়ে। তোমরা জানো যে ইংরেজি প্রথম পত্রে 100 নম্বর রয়েছে। এর মধ্যে রিডিং পার্ট হচ্ছে 70 নম্বর এবং এই 70 নম্বরের মধ্যে রয়েছে 3টি প্যাসেজ, এর মধ্যে 2টি সিন এবং একটি আনসিন। প্রথমে আমি 3টা নিয়ে কথা বলি। এই যে 2টা সিন প্যাসেজ আছে, প্রথম সিন প্যাসেজ থেকে মূলত মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যানসারিং কোশ্চেন, অর্থাৎ 7টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে এবং 5টা শর্ট কোশ্চেন থাকে। তো এটা লিখতে হয়। তো তোমরা এই নবম শ্রেণী থেকে দশম শ্রেণী এই 2 বছর কিন্তু এই সিন প্যাসেজগুলো খুব ভালো করে পড়েছ। স্পেশালি পরীক্ষার আগের দিনগুলোতে এই সিন প্যাসেজের 1 নম্বর এবং 2 নম্বর আইটেম যেটি রয়েছে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অ্যানসারিং কোশ্চেন, এগুলোতে কিন্তু খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। তোমাদের যেটা করতে হবে যে এই সিন প্যাসেজ 2 যেটা আছে, অর্থাৎ যেখান থেকে শূন্যস্থান আসে 5টা উইদাউট ক্লু, শিক্ষার্থীরা আমরা দেখেছি যে এই 3 নম্বর আইটেমে অর্থাৎ ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু সিন প্যাসেজের এই অংশটাতেই মূলত বেশি ভুল করে থাকে। তাই পরীক্ষার আগের দিনগুলোতে সবগুলো প্যাসেজের অর্থাৎ কাঙ্ক্ষিত প্যাসেজগুলোর 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উপর খুব বেশি গুরুত্ব না দিয়ে 3 নম্বরের উপরে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এইটা অনেকেই ভুল করে বা অনেক সময় ভুল হয়ে যায়। তো এবার আসি আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ একটি থাকে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে মূলত এগুলো কিন্তু খুবই সহজ হয়। তোমরা জানো, একবার পরীক্ষার আগে একটু একটা প্যাসেজ প্র্যাকটিস করে গেলেই তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এখন আমি বলবো যে পরীক্ষার আগের দিন মূলত কিভাবে তোমরা পড়বে। আগের দিনে এই যে ফার্স্ট পেপারের যে রয়েছে 6 নম্বর আইটেম ম্যাচিং সেন্টেন্স, 7 নম্বর আইটেমে রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, তোমরা কিন্তু এগুলো সবার আগে অর্থাৎ আগামী রবিবার হচ্ছে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। তোমরা এই যে আগামী কাল শনিবার সকাল থেকেই তোমরা যেটা আগে করতে পারো যে ম্যাচিং সেন্টেন্স যেগুলো আছে স্পেশালি 2019 সাল থেকে 2025 সালে বিগত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে এগুলো তোমরা একবার রিভিশন দিয়ে নিতে পারো, কারণ আমরা দেখেছি যে বিগত পরীক্ষায় কিন্তু বোর্ড কোশ্চেনগুলো রিপিট হয়েছে। আর রিঅ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে বলবো যে এই যে 7 নম্বর কোশ্চেন, এটাও বোর্ড কোশ্চেন তোমরা 2015 সাল থেকে এই 25 সালের যে বোর্ড কোশ্চেনগুলো এগুলো ফলো করতে পারো এবং এগুলো কিন্তু আগেই একটু শেষ করে রাখবে, কারণ শেষের দিকে গিয়ে এগুলো কিন্তু পড়ার তেমন সুযোগ হবে না। এবার আসি রাইটিং যে পার্ট রয়েছে, রাইটিং পার্টটাও মূলত এই রবিবারে যে তোমাদের এক্সাম হবে শনিবার এই দুপুরের মধ্যেই কিন্তু শেষ করে ফেলা উচিত। যেমন এখানে 2টা রাইটিং পার্ট রয়েছে, একটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি এবং একটি হচ্ছে ডায়ালগ। তো কমপ্লিটিং স্টোরিতে 15 মার্ক থাকবে তোমরা জানো, এবং ডায়ালগেও থাকবে 15 নাম্বার। এই কমপ্লিটিং স্টোরিগুলো মূলত একদম আমাদের এই চেনা জানা গল্পের মধ্যেই থেকে থাকে। তোমরা এগুলো এই কমন যে গল্পগুলো আছে বিগত বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো একটু পড়ে নিতে পারো। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মোস্ট কমন যেগুলো বারবার পরীক্ষায় আসে এগুলো একদম মুখস্থ করতে না পারলেও পুরো কিন্তু একটা সামগ্রিক ধারণা নিয়ে যেতে হবে, কারণ যদি তোমরা গল্পের থিমটা মিস করে ফেলো, অনেকে যেটা করে যে গল্প শুরু করে একরকম শেষ করে আরেক রকম করে, অর্থাৎ
গল্প মধ্যে যদি এলোমেলো হয় সেটা সমস্যা নাই, কিন্তু অনেক সময় গল্পের এই বিষয়বস্তু যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমাদের কোনো মার্কসই দেবেন না, অর্থাৎ পুরোটাই কেটে দেওয়ার সম্ভাবনা আছে বা কেটে দিবে। তো গল্পের মূল বিষয়বস্তুটা ঠিক রেখে তোমাদের খাতায় কিন্তু কমপ্লিটিং স্টোরিটা লিখতে হবে। এবার বলি যে রাইটিং ডায়লগ মোস্ট কমন আইটেম যেগুলি রয়েছে, তোমরা স্পেশালি বিগত সালের বোর্ড কোশ্চেন বলতে তোমরা পরীক্ষা দিচ্ছ 2026 সালে, এই 24, 23, 24 এবং 25 সালের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু তোমরা মনোযোগ দিয়ে পড়তে পারো এবং এগুলো থেকেই আশা করি যে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাহলে যেটা করবে, ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার আগে প্রথমত তোমাদের এই সিন প্যাসেজ 2 এর যে শূন্যস্থান আছে এই রিলেটেড প্রশ্নগুলি আগে পড়ে নিতে হবে। তারপরে যেটি করবে ম্যাচিং সেন্টেন্স, এইটা রিভিশন দিয়ে নেবে। তারপরে যেটি করতে হবে তোমাদের রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলো রিভিশন দিয়ে নেবে। এবং সবশেষে যেটা করবে কমপ্লিটিং স্টোরি, এগুলো যেগুলো তোমাদের সাজেশনের মধ্যে রয়েছে সেগুলো আগে শেষ করে নেবে। তারপরে এই রাইটিং ডায়ালগ রয়েছে এগুলো পড়বে এবং সবশেষে যেটা করবে যে তোমাদের কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে পোয়েমস অ্যান্ড স্টোরিজ রয়েছে, পোয়েমস এবং স্টোরি বেশ কয়েকটা রয়েছে। তো এই বেশ কয়েকটার মধ্যে তোমরা পোয়েমসের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে পারো ও মি ও লাইফ এই কবিতাটার উপরে, বুকস এই কবিতাটা একটু গুরুত্ব দিতে পারো, টু মাদার্স রিমেম্বার্ড, এবং এখানে 5 নম্বরে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, অর্থাৎ এখানে 60টা কবিতা রয়েছে ইংরেজি প্রথম পত্রে এবং তোমাদের কিন্তু এটা প্রথমবারে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ তোমরাই প্রথমবার এই পোয়েমস এবং স্টোরিজ পরীক্ষায় লিখতে যাচ্ছ এবং তোমাদের খেয়াল রাখতে হবে যে এই পোয়েম কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না, শুধু পোয়েম থেকে প্রশ্ন উল্লেখ করা থাকবে এবং 8টা প্রশ্নের মধ্যে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য এই 60টা কবিতার মধ্যে আমি বললাম ও মি ও লাইফ, বুকস, টু মাদার্স রিমেম্বার, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, এই 4টা কবিতার প্রশ্নগুলির উপরে তোমরা প্রায়োরিটি দিতে পারো এবং আশা করি এই 4টা কবিতার উপরে যদি একটু বেশি ফোকাস করো তাহলে তোমরা এই 8টার মধ্যে 5টা প্রশ্ন এর মধ্যে থেকে লিখতে পারবে। এবং স্টোরিজের ক্ষেত্রে বলবো, স্টোরিজ এখানে প্রায় 60টি রয়েছে এবং এই 60টি স্টোরিজের মধ্যে তোমরা অগ্রাধিকার ভিত্তিতে মিস্টার মতি বাই রাহাত আবির এটা পড়তে পারো প্রথমে। এরপর রয়েছে পার্পল জার পার্ট 1, এটাতে একটু বেশি গুরুত্ব দিবে। নেক্সট রয়েছে দ্য থ্রি ক্যাসকেডস, পাউন্ড অফ ক্লেশের যে গল্পটা রয়েছে সেই গল্পের এই থ্রি ক্যাসকেড পার্ট যেটা রয়েছে সেইটাতে, এবং সবশেষের যে গল্পটা রয়েছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই 4 থেকে 5টা পার্ট যদি তোমরা ভালো করে পড়ো তাহলে আমি আশা করি যে এই গল্পের অংশ থেকে তোমরা 5টি প্রশ্নের সুন্দর উত্তর দিতে পারবে। এবং সব মিলিয়ে বলবো তোমরা অবশ্যই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার দিনে কোশ্চেন পাওয়ার পরে তাড়াহুড়ো না করে প্রশ্নগুলো ভালো করে পড়ে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ ইংরেজি পরীক্ষাগুলোতে যদি প্রশ্ন কমন থাকে বা কারো জানা থাকে তাহলে কিন্তু সময়ের কোনো সমস্যা হয় না, আর যে আইটেমগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটা কিন্তু পরে সময় নিয়ে বুঝে বুঝে উত্তর করার চেষ্টা করবে, কোনো ক্রমেই তাড়াহুড়ো করা যাবে না। আর রাইটিং পার্টের ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে অনেক আইটেম রয়েছে, অনেক ধরো যে এই কমপ্লিটিং স্টোরি রয়েছে, তারপরে এই ডায়লগ রয়েছে। হয়তো যদি কমন না আসে, ধরো একটা প্রশ্ন ডায়লগ বা কমপ্লিটিং ডায়লগের ক্ষেত্রে যদি বলি ডায়লগ যদি কমন না আসে তাহলে কি করবে, এটা কিন্তু বানিয়ে লিখতে হবে। তোমরা অবশ্যই যেই টপিকটা দেওয়া থাকবে সেই টপিক এর উপর অবশ্যই লিখবে এবং এখানে ব্যাকরণটা, ভাষাগত যে ব্যবহারটা এইটা ঠিকঠাক মেইনটেইন করার চেষ্টা করবে, তাহলে আশা করি যে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নম্বর
পাবে। দিস ইজ অল অ্যাবাউট ইংলিশ ফার্স্ট পেপার। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট পেপার সম্পর্কে এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। এবার আমি আসব ইংরেজি দ্বিতীয় পত্র যেটি রয়েছে। ইংরেজি দ্বিতীয় পত্রে রয়েছে 100 নাম্বার। এখানে পার্ট এ তে অর্থাৎ গ্রামার পার্টে 60 মার্ক রয়েছে, অর্থাৎ 60 মার্ক রয়েছে, এবং কম্পোজিশন পার্টে রয়েছে 40 মার্কস। তো এই 60 মার্কসের মধ্যে তোমরা যেটা করবে যে ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা দিয়ে এসেই সময় কিন্তু নষ্ট করা যাবে না। আমাদের অনেক শিক্ষার্থী আছে কিন্তু পরীক্ষা দিয়ে এসে বিকেলবেলা সময় কিন্তু নষ্ট করে, যে ঠিক আছে বিকালে নয় সন্ধ্যায় পড়বো, সন্ধ্যায় নয় কাল তো ছুটি আছে, কাল কে সকালের থেকে পড়বো। তো এইভাবে কিন্তু অনেকেই দেখা যায় যে সময় নষ্ট করে। তো এসএসসি পরীক্ষা কিন্তু জীবনে একবারই আসে। হ্যাঁ, তো এই যে সময়টা যদি তোমরা রাইট ইউজ করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা শেষ করে এসেই একটু করে হলেও পরের পরীক্ষার পড়াগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই যেই প্রশ্নগুলো তোমরা পড়েছো, যে জিনিসগুলো এই 2 বছর ধরে পড়েছো, বারবার পড়েছো, এগুলো কিন্তু পরীক্ষার আগের দিনে রিভিশন করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ অনেক ভালো পড়া প্রশ্নগুলো রিভিশন যদি ঠিকঠাক দিয়ে না যাওয়া যায় তাহলে কিন্তু ওই প্রশ্নগুলো পরীক্ষায় আসলে ভালো করে খাতায় প্রেজেন্ট করা সম্ভব হয় না, এবং তখনই কিন্তু শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত নম্বর পায় না। এবার আমি বলবো ইংলিশ সেকেন্ড পেপার সম্পর্কে। এখানে সেকেন্ড পেপারে 60 মার্ক যেটি রয়েছে গ্রামার। তোমরা জানো যে গ্রামার এটা আসলে ওভারনাইট কিন্তু পড়ে একটা ভালো নম্বর পাওয়া কিন্তু সম্ভব নয়। এটা কিন্তু প্রতিদিনের একটা অনুশীলনের বিষয়। অর্থাৎ তোমরা যারা একদম নবম শ্রেণী থেকে শুরু করে এই 10ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ এই 2 বছর নিয়মিত গ্রামারের প্র্যাকটিস করেছ, তাদের কিন্তু এই পরীক্ষায় ভালো করার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। তো পরীক্ষার আগের দিনের করণীয় কি? তোমরা অবশ্যই যেটা করবে যে রাইটিং যে পার্ট রয়েছে দুইটা, একটা হচ্ছে এখানে রয়েছে 3টা পার্ট। একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন, এটা সাজেশন ভিত্তিক যেগুলো তোমরা পড়বে সেগুলো আগে পড়ে নেবে। এরপর রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যতগুলো তোমাদের টার্গেট রয়েছে পড়ার সেগুলো একটু পড়বে, আগে পড়ে নেবে এটা। এবং কম্পোজিশন যেগুলি রয়েছে সেগুলো আগে পড়ে শেষ করবে, এবং এগুলো শেষ করার পরে তোমরা গ্রামারের যে মেজর প্রবলেমস হয় যে জায়গাগুলোতে, স্পেশালি তোমাদের রয়েছে যে চেঞ্জিং সেন্টেন্স, এটা সবারই কম বেশি সমস্যা হয়। তারপর রয়েছে রাইট ফর্ম ভার্ব, এই জায়গাতেও আমি দেখেছি যে শিক্ষার্থীদের অনেক দুর্বলতা রয়েছে, সব শিক্ষার্থী এই জায়গায় সমস্যা ফিল করে। তারপরে নতুন আইটেম হিসেবে এসেছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। এরপর হচ্ছে কানেক্টরস। এই টোটাল যে 60 নম্বরের গ্রামার রয়েছে তার মধ্যে এই 4টা আইটেম, নাম্বার 1 রাইট ফর্ম ভার্ব, নাম্বার 2 হচ্ছে যে চেঞ্জিং সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন, এবং নাম্বার 4 হচ্ছে কানেক্টরস। এই 4টা আইটেম কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এই 4টা আইটেম পরীক্ষার আগে দিনগুলোতে বেশি সময় তোমাদের দিতে হবে, এবং বেশ কয়েকটা মডেল যদি তোমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করো তাহলে ছোটখাটো যে ভুলগুলো সেগুলো কিন্তু এই প্র্যাকটিসের মধ্যেই তোমাদের কভার হয়ে যাবে, এবং তোমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবে। এবং গ্রামার পরীক্ষার দিনে যেটা করবে যে পরীক্ষায় আর হলে যাওয়ার পরে কোশ্চিন পাওয়ার পরে কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে আগে পড়ে নিতে হবে। হ্যাঁ, কারণ এই গ্রামারগুলো যদি পড়ার সময় মনোযোগ না থাকে তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, আর যদি বুঝতে না পারো তাহলে ছোটখাটো বিষয় ভুল হলেই কিন্তু গ্রামারের নম্বর পাওয়া সম্ভব হবে না। আর এই আইটেমগুলো যেটা তোমার কাছে প্রথম সবচেয়ে সহজ মনে হবে সেগুলো লিখে, এবং যেগুলো কঠিন মনে হবে সেগুলো ফাঁকা রেখে তোমরা ইচ্ছে করলে সবার শেষে সময় নিয়ে প্রশ্নগুলো উত্তর দিতে পারো। তো আশা করি এই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র
পরীক্ষার আগের দিনগুলোতে এবং পরীক্ষার দিনে এই বিষয়গুলো যদি তোমরা অনুসরণ করো বা এইভাবে পড়াশোনা চালিয়ে যাও, তাহলে I am optimistic that you will must cut a good figure in this exam. অর্থাৎ এই পরীক্ষায়, ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পরীক্ষায় তোমরা নিশ্চয়ই ভালো করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার পরীক্ষা অনেক সুন্দর হোক। ইংরেজি পরীক্ষায় তোমরা তোমাদের কাঙ্ক্ষিত নম্বর যেন পাও, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। Thank you for staying with me till the end of the video. No more now. I'll be back with another new and interesting video. Till then, Allah Hafiz.